আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। সো আজকে আমাদের টপিক HTML হেডিংস। সো HTML হেডিংসের জন্য সর্বপ্রথম আমরা প্রতিদিনের মতোই ইউটিউবে ফোল্ডারকে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম অবশ্যই আজকে আমরা, যেহেতু আমাদের টপিক HTML হেডিংস, সো আমরা HTML হেডিংস লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ফোল্ডারের ভিতর জাস্ট প্রতিদিনের ন্যায় আমরা একটা CMD লিখে ইন্টারপ্রেস করলে, কোড দিয়ে ডট ইন্টারপ্রেস করলেই আমাদের VS কোডটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের কোড রান করার জন্য সর্বপ্রথমেই আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। আর আমরা জানি ইন্ডেক্স ফাইলটা সাধারণত, রুট ফাইলটা সাধারণত ইন্ডেক্স ইন্ডেক্স ডট HTML ইউজ করি আমরা। দেন আমাদের বয়লার টেমপ্লেটটা নিয়ে নেব। বয়লার টেমপ্লেট নেওয়ার জন্য অবশ্যই আমরা জানি যে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের বয়লার টেমপ্লেটে চলে যাব। যেহেতু আমাদের আজকে টপিক HTML হেডিংস, সো আমরা HTML হেডিংসটা ইউজ করব। দেন এটাকে সেভ করে যদি একটু চেক করতে চাই আমরা, তো এখানে গো লাইভে প্রেস করলেই আমাদের HTML হেডিংস, এই যে এখানে HTML হেডিং টাইটেলস আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু আমরা কিছুই এখনো লিখিনি তাই এটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। সো এটাকে পাশাপাশি রাখি বোঝার সুবিধার জন্য, পাশাপাশি করে স্ক্রিনটাকে ঠিক করে। যাক, এখন আমরা এর পূর্বে আমরা HTML হেডিংস অনেকবার দেখেছি, কিন্তু আজকে আমরা এটার ডিটেলস নিয়ে কাজ করব। সো যেহেতু আমরা জানি যে যে কোনো কাজ আমাদের বডির ভিতর করতে হয়, সো প্রথমে আমরা বডি নিয়ে নেব। তো HTML হেডিংস আসলে 6টা থাকে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এখন আমরা যদি একটু লিখি H1 এবং যে কোনো দিস ইজ হেডিং 1, তো আমরা এখানে দেখতে পারবো এটা হেডিংয়ের 1-এরটা চলে এসেছে। এবং এভাবে করে যদি আমরা 6টা নিই এবং প্রত্যেকটারই হেডিং যদি চেঞ্জ করে দিই, H2, H3, H4, H5 আর H6, সো লাস্ট লাইনটার প্রয়োজন নেই, যেহেতু আমাদের টোটাল হেডিংস আমাদের HTML-এ সাধারণত 6টা থাকে। এবং আমরা যদি একটু খেয়াল করি, HTML-এর হেডিংগুলো সাধারণত, HTML-এর হেডিংটা সাধারণত H1 যেটা থাকে সব থেকে বেশি সে স্ট্রং হয় এবং সব থেকে বেশি বড় হয়ে থাকে। এরপর এরপরটা যদি আমরা দেখি, ক্রমান্বয়ে এটা ছোট হতে থাকবে এবং একটু কম গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করতে অথবা ওয়েবসাইটের প্রজেক্টগুলো তৈরি করতে জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে বড় যে লেখাগুলো আমাদের দরকার, সেগুলোকে তো আমরা H1 ইউজ করব, এবং তারপরে ক্রমান্বয়ে অনুসারে H2, H3, H4, H5 এবং H6 ব্যবহার করব। তো এখানে একটা কনফিউশন অনেকেরই কাজ করে, H6 মানে লেটারটা আসলে বড়, H1 থেকে H6টা বড়, কিন্তু বড় হলেও এটা H6টা হবে সব থেকে কম ইম্পর্টেন্ট এবং সব থেকে ছোট। এটাকে আমাদের মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। যেমন আমরা যখন স্কুলে ক্লাসগুলো করতাম, তখন আমাদের মেধাভিত্তিক আমাদের ক্লাসের রোলগুলো থাকতো। সব থেকে ভালো যে করতো সে রোল নাম্বার হতো 1, তার আহ, তার রেজাল্ট থাকতো সব থেকে ভালো। তো এবং সব থেকে খারাপ যে থাকতো মেধাভিত্তিক অনুসারে তার রোল হতো সব থেকে নিচে, সব থেকে বেশি। তো এখানেও আমরা এইভাবে মনে রাখতে পারি। এছাড়া যদি আমরা এখানে আর্টিকেল মানে HTML-এ যদি আমরা গুগল এসইও নিয়ে কাজ করতে চাই, তখন এটা খুবই ইম্পর্টেন্ট, মানে কিছু ইম্পর্টেন্স রয়েছে এই হেডিংগুলোর। যখন আমাদের এই প্রত্যেকটা ওয়েবসাইটে ঠিকঠাক মতো হেডিংসগুলো ইউজ করা হবে, তখন আমাদের গুগল এসইওটা খুব ভালোভাবে হবে এবং আমাদের গুগল র্যাঙ্কিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখন H1 আমরা কখন ইউজ করব? H1 হলো আমাদের পুরো একটা ওয়েব পেজে
H1টা সাধারণত একটাই থাকে, একটার বেশি H1 আমরা সাধারণত ইউজ করি না। আবার এখানে যে আমরা যে সাইজটা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই এটাকে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি H1টা সব থেকে বড়। তো আমরা যদি এখানে স্টাইল ইউজ করি, স্টাইল সিএসএস ক্লাসের অ্যাট্রিবিউট স্টাইল বলতে পারি, স্টাইল ইউজ করি, তখন এখানে যদি আমি ফন্ট সাইজটা যদি দিয়ে দিই, ফন্ট সাইজটা যদি মনে করেন 12 পিক্সেল দিয়ে দিই, তো আমরা দেখতে পাবো এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এইগুলোকে যদি একটু চেঞ্জ করে দিই তখন বুঝতে সুবিধা হবে। 4, 5 আর হলো 6। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হেডিংটা কিন্তু H1টা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তেমনি করে আমরা যদি স্টাইল ইউজ করি, এই স্টাইল অ্যাট্রিবিউট, অথবা আমরা এটাকে সিএসএস বলতে পারি। সিএসএসটা আমরা পরবর্তীতে ডিটেল শিখব। তো STL এর যদি ফন্ট সাইজটা যদি আমি আরও এখানে যদি আমি 60 পিক্সেল করে দিই, তো এটা সেভ করার সাথে সাথে দেখতে পারবো HTML6টা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা বলতে পারি এখানে সাইজটা আসলে আমরা HTML সিএসএস অথবা স্টাইল অ্যাট্রিবিউটসতে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা কেন এটাকে মেনটেন করে চলবো, কারণ আমাদের গুগল এসইওর ব্যাপারটা রয়েছে। সো আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যাল লাইফে যাই, যদি আমরা কিছু ওয়েবসাইট যদি দেখার চেষ্টা করি, প্রথমত আমরা যদি একটু প্রথম হলো আমাদের একটা ওয়েবসাইট আছে, প্রথম আলো, এটা যদি একটু ভিজিট করি, এই যে প্রথম আলো নিউজ পেপার। সো আমরা এখানে দেখতে পারবো এটা আমাদের লোগো, তো এটা আমাদের সাধারণত আমরা ধরবো না। তো এইখান থেকে যদি আমাদের ওয়েবসাইটটা দেখতে পারি, তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট লেখাটা আমরা কোনটা দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট লেখা, আপনাদের কাছে দেখলেও আমরা বুঝতে পারবেন। তো এইটাকে যদি আমি একটু ইন্সপেক্ট করি, দেখি ওরা কিভাবে করছে। এটাকে একটু সাইজ করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হলো আমাদের ওয়েবসাইট। তো আমি যদি এইটাকে যদি ধরি, দেখেন এটা কিন্তু ইউজ করা হয়েছে টাইটেল হিসেবে, এই যে H1 ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা আমাদের ওয়েবসাইট, আমাদের এই পেজটার সব থেকে বেশি ইম্পর্টেন্ট লেখা এবং সব থেকে বড় লেখা, তো আমরা বলতে পারি এটা আমরা H1 ইউজ করছি পুরো। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই লেখাগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি এটার থেকে তার পরবর্তীতে ইম্পর্টেন্স দেখা যাচ্ছে। সো এই লেখাগুলো যদি এখানে যদি একটু ইন্সপেক্ট করার পর একটু যদি এটাকে দেখার চেষ্টা করি, এই যে স্প্যাম, এটা কোন বিষয়ের ভিতর আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করি, এখানে H3 ইউজ করা হয়েছে। তো H3 অথবা H2 ইউজ করা যেতে পারে, অন্য কোথাও H2 ইউজ করছে মেবি। তো এইভাবে করে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করা হয়। এছাড়াও যদি আমরা একটা আল জাজিরা থেকে দেখে আসি, আল জাজিরা যদি একটু দেখি, দেখেন এদের ওয়েবসাইটটা সাধারণত শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। তো আমরা এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছি এই লেখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো একটু ইন্সপেক্ট করে যদি দেখি, তো ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি, এই যে ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এটা এই লেখার ভিতরে আছে। তো এই লেখাটা আছে কিসের ভিতরে, আচ্ছা এটা ওরা এইভাবে করে নাই। তারপরে যদি আমরা পরের লেখাটা যদি ইম্পর্টেন্সটা একটু দেখতে পারি, যে এখানে আচ্ছা আল জাজিরাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা যদি একটু অন্য কোনো ওয়েবসাইট যদি দেখতে চাই, লাইক সময় টিভি যদি দেখতে চাই, সময় টিভি নিউজে যদি আমরা এটা একটু দেখতে চাই, তো এখানে দেখেন এই লেখাটা অনেক বেশি পরিমাণ বড় এবং ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, দেখেন এটা S2 হিসেবে নেওয়া হয়েছে। তার মানে এর থেকে উপরে, এর থেকেও বড় আসলে কোনো কিছু আছে কিনা ওরা, অথবা ওরা এইভাবেই করছে। কিন্তু আমরা যখনই দেখব সব থেকে বেশি ইম্পর্টেন্স কোনো একটা ওয়েবসাইটে পেয়ে গেছে কোনো একটা লেখাতে, তখন আমরা H1 ইউজ করব। H2
তারপরে S3 এভাবে করে আমরা ব্যবহার করব। সো আমরা শিখলাম আজকে হেডিংস হলো 6টি, S1, S2, S3, S4, S5 অ্যান্ড S6, অ্যান্ড এটা গুগল এসইওতে হেল্প করবে।